বন্ধুরা, দেখো কালকে সারা রাত ধরে আমি স্বপ্ন দেখেছি ঘুরছি আর আরসালানের বিরিয়ানি খাচ্ছি। তো সেই স্বপ্ন সকাল হলেই সেটা সত্যি করার তো দরকার, ওই জন্য সকালে উঠেই আমি শুরু করে দিয়েছি বিরিয়ানির প্রিপারেশান। আরসালানের বিরিয়ানি না হোক, 55 টাকা প্লেটের বিরিয়ানি অবশ্যই হয়ে যাবে, করতে পারবো। তার জন্য আমি আগে মশলাটাকে খালি কড়াইতে ঢেলে নিলাম আর কি, দেখতেই পাচ্ছ। তারপর কড়াইতে তেল দিয়ে যে বেরেস্তা পেঁয়াজ ভাজবো আর কি, সেটার জন্য প্রিপারেশান করছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর সেই বেরেস্তাগুলোকে আমি ভেজে নিলাম। তোমরা দেখতেই পাবে বেরেস্তাগুলো একটু মনে হচ্ছে বেশি পুড়ে যায়নি, ওগুলো একটু মানে বেশি ভাজা হয়ে গেছিলো। সেই কারণে অ্যাকচুয়ালি কিন্তু ওটা খেতেও মানে বেরেস্তা যে খেতে এতটা ভালো খালি খেতে আমি এই প্রথম জানলাম। কেন আমি টেস্ট করছিলাম যে কতটা কি হয়েছে আর কি ভাজা, দেখছি এত মিষ্টি মিষ্টি এত সুন্দর, অর্ধেক বেরেস্তা আমি বিরিয়ানির আগেই খেয়ে ফেলেছি। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, লাগছে বেশি ভাজা হয়ে গেছে, পুড়ে যায়নি কিন্তু। তারপর মাংসটাকে একটা দিকে নিয়ে আদা রসুন বাটা, তারপর মাংসের যত রকম সরঞ্জাম সব দিয়ে ওটাকে একটুখানি দই টই দিয়ে মেখে আমি সাইডে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর ওই পেঁয়াজটা তুলে কড়াইতে তেল দিয়ে আবার মাংসের জন্য এক কড়াইতে মাংসের পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মাংসের পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজার পরে মশলা কষিয়ে মাংসগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর মশলা কষিয়ে মাংসটাকে রেডি করছিলাম। তো এর মধ্যেই আবার দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছিল, ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি যাতে হয়। তো আমার মনে হচ্ছিল কি যে বিরিয়ানি করার সময় রোজকার রান্নাবান্নার থেকে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা তাড়াতাড়ি হয়। এটার একটাই কারণ বুঝে পেলাম যে এইটা আমার মানে মানে যতটা ফেভারিট বলা যায় ততটা ফেভারিট খাবার আর কি একটা। তো ওই জন্য এটা করতে মনে হয় কি আমার সময় লাগে না, অন্যান্য ভাত ডাল করতে বললে আমার মাথা গরম হয়ে যাবে, আরও আমার বেশি টাইম লাগবে। আর বিরিয়ানিতে মনে হয় আমার সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায়। এই পেঁয়াজটা ভাজা হতে হতে ভাতটা দেখছিলাম কতটা হয় আর কি। তো ভাতটা প্রায় 70% হয়েছে, তাই জন্য আমি ভাতটার গ্যাসটা বন্ধ করে ওইভাবেই রেখে দিয়েছি। কেন আর বাদবাকিটা ওর মধ্যে হয়ে যাবে আর কি। কেন বেশি করলে এই ভাতগুলো না আবার যদি গায়ে গায়ে লেগে যায় আরও বাজে লাগে খেতে আর কি, জলটা না টানলে। তারপর আমি মাংসটা কষিয়ে মাংসের যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে মাংসটা করে নিয়েছি, একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, করে নিয়েছি আর কি। মাংসটা কষাতে কষাতেই তোমাদের সাথে কথা বলছি। দেখো মাংসটা এদিকে কষতে থাকুক আর ওইদিকে আমি আবার ভাতটাও ওদিকটায় রেখে দিয়েছি। ভাতটা নামিয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। ভাতটা দেখে নিলাম এখন পুরোপুরি হয়ে গেছে ভাতটা। যেটুখানি বাকি ছিল আমি ওইভাবে রেখে দেওয়ার কারণে মানে একটুখানি বাকি ছিল, বেশিক্ষণ রাখতে হয়নি, 1 মিনিট 1.5 মিনিটের মতো রেখেছি। তো ভাতটা আমার হয়ে গেছে, দেখলাম পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি ওই মাংস কষাতে কষাতেই প্রেশারে মানে নয়তো টাইম লাগবে অনেকটা, প্রেশারে যে আলুগুলো দিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে রেখে দিয়েছি, সুন্দর গলে গেছে আলুগুলোর মধ্যে বসানোর সময় আমি একটু কালার দিয়ে দিয়েছিলাম, তাতে কি পুরো দোকানের মতো দেখতে, হতে পারে 55 টাকার বিরিয়ানি কিন্তু দেখতে পুরো দোকানের মতো হয়েছিল। কিন্তু তোমরা লাস্টে দেখে বলবে সত্যি বিরিয়ানিটা কতটা হয়েছে। আর মাংসে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি, জানি না কে কী করে, কিন্তু এটা আমার ওই 55 টাকার বিরিয়ানির রেসিপি আর কি। তো আমি হলুদ দেইনি বলে সেই কারণে আমি বিরিয়ানি ওই একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছিলাম আর কি। আর মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি। আর তোমরা তো জানোই হোটেলে যাদের বিজনেস তাদের বাড়িতে সব রকম জিনিস তো থাকেই। আমার বাড়িতে এই যে ফুটো ডেক বড় আমি দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে ওর মধ্যেই ভাতটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এদিকে মাংসটাও বারবার নাড়িয়ে দেখছিলাম, মাংসটাও আমার হয়ে গেছে। আর ওই কাঁচা কোচা বাটি ধোয়া ঝোল, কেন মাংসটা আমি ঝোলঝোলই করতে চাইছি, বিরিয়ানির জন্য নিচে ঝোলটা দিতে লাগবে, ওই জন্য মাংসগুলো তুলে নেবো, ঝোলটা পুরো আলাদাই থাকবে, যেটুকু ইউজ করার করব, না হয়তো বাদবাকিটা রেখেই দেবো আর কি। মাংসটা নামানোর আগে আমি একটু ওই যে বিরিয়ানির সেন্টটা থাকে সেইটা একটু মাংসে দিয়ে দিয়েছিলাম, কারণ এই সেন্ট তো বেশি ইউজ করি না, ওই জন্য করাটা ঠিকও হবে না, ঘরোয়া বিরিয়ানি বাচ্চারাও খায়, তো সেই কারণে আমি ওর মধ্যে একটুখানি গন্ধ হওয়ার জন্য ওই সেন্টটা বিরিয়ানির মধ্যেই দিয়ে এই চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর আলুটাও দেখো খুব সুন্দর, আর কোনোটা নষ্টও হয়ে যায়নি, খুব সুন্দরভাবে আলুটাও হয়ে গেছে। এই দেখো সব নিয়ে চব্বচস্য গুছিয়ে বসে পড়েছি আমি, এখন এখানটা মিলিয়ে নেব সমস্ত কিছু। তোমরা কি এরমভাবে, আর এটা কিন্তু ঘরে তৈরি ঘি, পুরো গাওয়া ঘি, ঘরে তৈরি, আমার ছেলেও খায় সেখান থেকেই নেওয়া আর কি। তো দেখো ফাইনাল লুক তোমাদের
তোমরা আজকে শেয়ার করো আমার সাথে কে কী বানালে। আর বিরিয়ানিটা দেখতে যতটাও ভালো হয়েছে আর খেতেও ততটাই ভালো হয়েছে। জানি পুরো পারফেক্ট হয়নি, তাও চেষ্টা করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর কে কীভাবে বিরিয়ানি করো জানিও। টাটা।